আসসালামু আলাইকুম। আজ ব্যাংকে যারা টাকা রেখেছে তাদের আমানত ফেরত পাওয়ার আশা খুবই কম। সম্মিলিত ৫ ইসলামিক ব্যাংকের যে সমস্ত গ্রাহক রয়েছে বা যে সমস্ত গ্রাহক এই ৫টি ব্যাংকে আমানত রেখেছে, সেভিংস অ্যাকাউন্ট করেছে বা ডিপিএস করেছে বা যে কোনো ধরনের স্কিম করেছে, আসলে তাদের কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ। কারণ কি, আজকের সম্পূর্ণ বিষয়ে আমি আলোচনা করব। অনেকেই কিন্তু দালালের খপ্পরে পড়তেছে। আমরা বলেছিলাম যে আমরা যারা সাধারণ জনগণ রয়েছি বা আমরা যারা সাধারণ ভুক্তভোগী গ্রাহক রয়েছি, আমরা আগামী ৭ তারিখে আমরা সবাই মিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা কর্মসূচি করব বা আন্দোলন করতে গিয়ে কিন্তু আমরা অনেকেই দালালের খপ্পরে পড়ে যাচ্ছি। এখন আপনারা বলতে পারেন যে আমরা কিভাবে দালালের খপ্পরে পড়তেছি বা এই দালালরা কারা এবং কিভাবে বুঝবো যে কারা দালাল রয়েছে। আমরা কিন্তু সবাই আন্দোলন কর্মসূচি করতে যাচ্ছি বা হেয়ার কাট বাতিল করতে যাচ্ছি, আগামী ৭ তারিখে আন্দোলন করতে চাচ্ছি। তো সম্মিলিত ইসলামিক ব্যাংকের আপনারা যারা গ্রাহক রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমরা দালালের খবরে কিভাবে পড়তেছি। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে খুব দ্রুত আজকে আলোচনা করি যে আসলে আমরা কিভাবে দালালের খবরে পড়তেছি। আপনারা দেখেন যে প্রথমে আমি আপনাদেরকে একটু বলি যে আমি কেন বলেছিলাম যে ৫ ব্যাংকে যারা আমানত রেখেছে তাদের আমানত পাওয়ার আশা খুবই কম। প্রথমত আমি আপনাদেরকে যদি একটু ব্যাখ্যা দেই, আপনারা দেখেন যে প্রায় ২ বছর হয়ে যাচ্ছে বা ২.৫ বছর হয়ে যাচ্ছে যখন এই ব্যাংকগুলো টাকার সংকটে পড়ে যায়, তখন থেকে এখন পর্যন্ত কিন্তু গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। বাংলাদেশ ব্যাংকে একটা নতুন নীতিমালা করা হয়েছিল যে ২ লক্ষ টাকা করে গ্রাহকরা তাদের আমানত তুলতে পারবে বা এফডিআর ২ লক্ষ টাকা করে গ্রাহকরা নিতে পারবে, কিন্তু অনেক গ্রাহক এখন সেই টাকাও পায়নি। এখন বর্তমান সময় কিন্তু আবারও টাকা দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কেন? ব্যাংকগুলোতে হচ্ছে টাকা নেই। প্রায় ১ থেকে ২ বছর ৩ বছর হয়ে যাচ্ছে যখন এই ব্যাংকগুলোতে কেউ নতুন করে ডিপিএস করে না বা ডিপোজিট করে না, বিনিয়োগ করে না, তখন আপনারা কি ভাবতে পারেন যে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে? না, এই ব্যাংকগুলো কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। কোনো ব্যাংক যদি ঘুরে দাঁড়াতে চায় বা কোনো ব্যাংক যদি স্বাবলম্ব হতে চায়, তাহলে ব্যাংকে কি করতে হবে? গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক করতে হবে এবং গ্রাহকদের নিরাপত্তা দিতে হবে, গ্রাহকদের লেনদেন স্বাভাবিক রাখতে হবে এবং গ্রাহকদের টাকা যখন গ্রাহকরা চাইবে ঠিক তখনই কিন্তু গ্রাহকদেরকে দেওয়া বাধ্যতামূলক করতে হবে। তাহলে কিন্তু ব্যাংকের প্রতি বিশ্বাস আসবে। যদি এই কাজগুলো ব্যাংক না করতে পারে তাহলে দেখবেন কোনো জীবনেই এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে না। অনেকেই বলতেছে যে এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এরকমটা আমরা সবাই ভাবতেছি। ব্যাংক ২-৩ বছর হয়ে যাচ্ছে, গ্রাহকদের আমানত ফেরত দিতে পারে না বা নতুন করে বিনিয়োগ আসে না। আপনারা দেখেন এই ব্যাংকগুলোতে কর্মচারী রয়েছে বা কর্মকর্তা রয়েছে, তাদের বেতন দিচ্ছে, তাদের ঈদ বোনাস দিচ্ছে, তাদের সব কিছুই কিন্তু দিয়েছে, আমরা দেখেছি। এখন এই টাকাগুলো কোথায় থেকে দিচ্ছে? অবশ্যই জনগণের বা গ্রাহকদের টাকা থেকেই দিচ্ছে। গ্রাহকদের যেই করে টাকা আছে সেই টাকা দিয়ে দিচ্ছে। যখন এই টাকাগুলো শেষ হয়ে যাবে তখন কর্মকর্তারা যখন বেতন পাবে না, তখন দেখবেন তারাও আশা কিন্তু বাদ দিয়েছে। তো এরকম করে যদি চলতে থাকে দেখা যাবে এক সময় কখনোই কিন্তু গ্রাহকরা তাদের আমানত তুলতে পারবে না, আর এক সময় এই ব্যাংকগুলো একবারে ধ্বংস হয়ে যাবে, একবারে অচল হয়ে যাবে। ব্যাংকের যে কর্মকর্তা বা ম্যানেজার তারাও কিন্তু একদিন আশা এই ব্যাংকগুলোতে বাদ দিয়ে দিবে। এখন আমি আপনাদেরকে বলি যে আমরা কিভাবে দালালের খবরে পড়তেছি। আপনারা দেখেন, আমরা যখন একটা উদ্যোগ নিচ্ছি যে আমরা আন্দোলন করব বা হেয়ার কাট বাতিল করব, আমাদের টাকা আমরা বুঝে পাই, ঠিক তখনই কিন্তু কিছু মানুষ আমাদেরকে বলে যে ভাই না, ব্যাংক তো টাকা দিচ্ছে, ব্যাংক তো ঘুরে দাঁড়াচ্ছে, আপনারা আন্দোলন করিয়েন না বা আপনারা কর্মসূচি করিয়েন না, আপনারা ব্যাংকের প্রতি বিশ্বাস রাখেন। এরকম করে কিন্তু নানানভাবে কিন্তু আমাদেরকে বুঝাচ্ছে। সেজন্য কিন্তু অনেক গ্রাহকই কিন্তু আসতেছে না। আমি আপনাদেরকে বলি, আপনারা এই দালালগুলোর চক্রে যদি পড়েন তাহলে আপনার টাকা আপনি আজীবনও পাবেন না। আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।